এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ ধাম। এবার আমরা যাব কোথায়? নবদ্বীপ ধাম ছেড়ে আমাদের এই দেহ বা মন পাখিটা নিয়ে বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে, তাই তো? যত রাধা নাম জপ করব কৃষ্ণ আমাদের তত কাছে হবে। রাধা নাম কৃষ্ণকে কর্ষণ করে। তো একটা সুন্দর গান শুনতে শুনতে, ভজন শুনতে শুনতে সুর দাসের আমরা যাই বৃন্দাবন। সবাই মিলে ভজনটি আস্বাদন করতে করতে যাই। প্রভুজি হে প্রভুজি, হে প্রভুজি, প্রভুজি প্রভুজি, হে প্রভুজি, প্রভুজি, প্রভুজি চিতে নাম ধরো। উলুধ্বনি মায়েরা একটু উলুধ্বনি করুন তো, যে কজন জানেন। প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, প্রভু মেরে অবগুণ চিতে না ধরো। समदर्शी है नाम तिहारो, सब हृदय है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो, चिति ना धरो, এই যে ও মায়েরা, আজকের নাম কীর্তন শুনতে শুনতে, এই নামের তালে তালে, এই ভজনের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে বলবো, কি বলবো? প্রভু মেরে অবগুণ চিত না ধরো। আমরা তো সমাজবদ্ধ জীব, প্রত্যেক দিন চলার পথে যদি সজ্ঞানে কিছু না খারাপ কাজ করি, পাপ না করি, হ্যাঁ, অজ্ঞানে আমরা নিজেরাই জানি না সারাদিন অনেক খারাপ কাজ করে ফেলি। তাই যখন কৃষ্ণ নামে এসেছি, আমরা জানি শাস্ত্রে বলেছে একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধনা তত পাপ করে। তাই না? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে জানি না আজকের আমরা যখন হরিবাসে এসেছি মা, জীবনে কোনোদিন পাপ করেছি কেউ জানি না। তাই প্রভুর কাছে নতমস্তকে হয়ে করজোড়ে বলছে, হে প্রভু, যদি আমাদের অজান্তে কোনো পাপ হয়ে থাকে, আজকের এই হরি নামের আসনে যখন বসেছি, তাহলে তোমার চরণে মাথা নত করছি, আমাদের দেহ থেকে পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে দাও। তাই তো বলছে প্রভু মেরে অবগুণ চিত না ধরো। আমার জীবনে যতটুকু পুণ্য আছে, যতটুকু ভালো কাজ আছে, আজ সেইটুকু নিয়ে তুমি আজকে তব চরণে ঠাঁই দাও ভগবান। হে দয়াময়, হে কৃপাময়। তাই তো বলছে
সমদর্শী হে নাম তিহারো। এই যে তোমার কাছে যেমন পাপীরাও সমান, পুণ্য ব্যক্তিরাও সমান। তুমি পাপী এবং পুণ্য বলে ব্যক্তি বলে তুমি বিচার করো না। যে তোমার চরণে শরণাপন্ন হয়, কৃপা দৃষ্টিপাত তাদের সবাইকে তুমি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সমদর্শী হে নাম তিহারো, समदर्शी है नाम तुम्हारो। चाहे तो पार करो, चित ना धरो। चित ना धरो, प्रभु সাধক এখানে থেমে গেলেন না, আরো বলছে এক লোহা এক। এই যে একটা লোহা তার কত রূপ হয় জানেন? একটা পূজারী যখন কামারশালা থেকে একটা লোহাকে ছুরি করে নিয়ে যায়, পূজারী গিয়ে কি করে? নিশ্চয়ই মাছ মাংস কাটবেন, দেবালয়ে রেখে গোবিন্দের জন্য প্রসাদের ফল কাটবে, তাই তো? আবার সেই লোহা যখন এক কামারশালা থেকে কাটারি বানিয়ে নিয়ে এক মাংস দোকানদার বা কসাই দোকানদার তিনি যান, কসাই যান, সেই কসাই নিয়ে গিয়ে সেই কাটারিটা দিয়ে কি করবে? নিশ্চয়ই ফল কাটবে না পূজা, সে কাটবে মাংস, তাই না? একটা লোহার রূপ দেখুন আলাদা আলাদা। একটা পূজারীর ঘরে গেলে সেটা হয় কি না, সেটা হয় পূজার প্রসাদ ফল কাটার ছুরি। আর যদি সেই লোহা আবার চলে যায় কসাইয়ের বাড়িতে, তাহলে মাংস কাটার ছুরি হয়ে যায়, তাই না? আবার সেই লোহা দিয়ে ভক্তজন মানুষজন কিবা পাপী কিবা পুণ্য ব্যক্তি তারা ঘরে বানায়, লোহা দিয়ে সবার ঘর হয়। তাই বলছে এক লোহা পূজা মে রাখ তো एक घर व्याधे परो। दोष विधा परस नहीं जान तो, दोष विधा परस नहीं जान तो। পরশ মুনি জানেন তো? পরশ মুনির সংস্পর্শে যখন পরশ পাথরের সংস্পর্শে আসে, লোহা তখন কি হয়ে যায়? লোহা তখন স্বর্ণে পরিণত হয়, সোনায় পরিণত হয়, তাই না? তাহলে যখন লোহাকে পরশ পাথরের সংস্পর্শে আনা হবে, তখন কি সেই পরশ পাথর বিচার করবে যে এই লোহা তুমি ফল কেটেছো, এই লোহা তুমি মাংস কেটেছো? এমন কি হবে? তাই প্রভু তুমি আজকের আমাদের হৃদয় আকাশে পরশ পাথর স্বরূপ। আমরা যদি পাপ করেও থাকি, কৃপা করে করুণা করে আজকের আমাদের জ্ঞানের আলো সঞ্চার করে আমাদের হৃদয় আকাশে ভক্তির আলো জ্বালিয়ে তোমার চরণে ঠাই দাও। হৃদয়ময় আমায় কৃপা করো। दोष विधा रस नहीं जानतो, दोष रस नहीं जानतो। कंचन कंचन करत करो प्रभु मेरे आवो गुण चित ना धरो। प्रभु मेरे आवो गुण चित ना धरो। আরো কি বললো, কত সুন্দর কথা দেখুন। এবারে আরো সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে ভক্ত। এই যে আজকের এখান থেকে ঘরের জল বা নর্দমার জল, সেই জল গিয়ে মাঠে পড়ছে, তাই তো?
আবার মাঠ থেকে এখান থেকে উত্তর ভাগ বা কোন দিকে আপনাদের ক্যানিং নদী হয়তো চলে যাচ্ছে, বড় খালে গিয়ে পড়ছে। আর সেই পচা নর্দমার জল যদি ক্যানিং নদীতে গিয়ে পড়ে, ক্যানিং নদীতে গিয়ে আপনারা আলাদা করতে পারবেন যে এটা গৌড়দাওর সেই পচা নর্দমার জল আর এটা নদীর জল? পারবে কি? পারবেন না। আর তদ্রূপ সেই নদীর জল গিয়ে যখন আবার মোহনাতে মেশে, সমুদ্রে মেশে, তখন আর পৃথক করা যায় না। তেমনি এত ভক্ত সবাই এসেছেন, 10-5 জন যারাই এসেছেন, এখানে কে পাপ করেছে আর কে পুণ্য করেছে, যখন ভক্তরা সবাই একত্রিত হয়েছে, সকল আর পৃথক করা যাবে না, কৃপা সবাইকেই করতে হবে। তার কারণ কি? সেই নর্দমা নদীর পচা জল যখন গঙ্গায় গিয়ে মেশে, সেই গঙ্গার ঘোলা জলকে আমরা পূজা অর্চনা করার জন্য টাকা দিয়ে পাত্র কিনে, ড্রাম কিনে, বোতল কিনে সেই গঙ্গার ঘোলা জল এনে আমাদের মন্দিরে রাখি। কি কারণে? না অপবিত্র দেহকে, অপবিত্র স্থানকে গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করব বলে। কি মাইরা, তাই তো? তাইলে বলছে দেখুন, এক নদিয়া এক नाल कहावत मेलो ही नीरे भरो। एक नदिया एक नाल कहावत मेलो ही नीरे भरो। जब मिलके दोनों, जब मिलके दोनों एक बरना भाई, যখন নদী এবং নালা একত্রে মিলিত হয়ে বয়ে যায়, এটাই বলছে जब मिलके दोनों एक बरना भाई, सुरसरी सुरसरी नाम पयो। प्रभु मेरे आबोधना चित ना धरो, उलुध्वनि हरि बोल हरि बोल। चित ना धरो, प्रभु मेरे आबोधना चित ना धरो, प्रभु मेरे आबोधना चित ना धरो। प्रभु जी प्रभु जी একেবারে আমায় কৃপা করো, একেবারে আমায় করুণা করো। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় हो।